পরীর দেশ মেঘপুর। Tale and Treasure নিবেদন। এক দেশে ছিল এক আশ্চর্য রাজ্য, মেঘপুর। এটি ছিল আকাশের ওপরে এক বিশাল মেঘের রাজ্য, যেখানে মেঘের তৈরি প্রাসাদ, রূপালী বাগান আর হালকা তুলোর মতো মেঘের পথ ছিল। মেঘপুরের রাজা ছিলেন মেঘনারায়ণ আর রানী মেঘলতা। তাদের একমাত্র রাজকন্যার নাম ছিল নীলিমা, যার চুল ছিল নীলাভ আর চোখ ছিল ঠিক গগনের মতো। নীলিমা ছিল খুব কৌতূহলী আর দুঃসাহসী। সে মেঘপুরের সীমানার বাইরে কি আছে তা জানতে চাইত, কিন্তু রাজামাতা তাকে সাবধান করতেন, নীলিমা, মেঘপুরের বাইরে ভয়ঙ্কর ঝড়ের দেশ, সেখানে যাওয়া মানা। কিন্তু নীলিমার মনে ছিল সাহসিকতার আগুন। দিন গভীর রাতে নীলিমা মেঘের ঘোড়া মেঘদূতকে নিয়ে উড়ে চলল মেঘপুরের সীমানার বাইরে। হঠাৎ সে পৌঁছে গেল এক ভয়ঙ্কর ঝড়ের দেশে। সেখানে বাতাস গর্জন করছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ এক বিশাল ঘূর্ণিঝড় এসে নীলিমাকে টেনে নিল। জ্ঞান ফিরতেই সে দেখল সে বন্দী এক অন্ধকার দুর্গে। সেখানে শাসন করত ঝড়ের রাজা তুফানেশ্বর। সে বলল, তুমি মেঘপুরের রাজকন্যা, তোমার রাজ্যকে আমি ধ্বংস করব আর মেঘপুর হবে আমার। নীলিমা ভয় পেলেও হাল ছাড়ল না। হঠাৎ সে দেখল একদল ছোট ছোট বায়ুপুরী গোপনে তার সাহায্য করতে এসেছে। তাদের নেত্রী ছিল হাওয়া রানী। সে বলল, আমরা তোমাকে মুক্ত করতে এসেছি, কিন্তু আমাদের সাহায্য ছাড়া তুমি বের হতে পারবে না। নীলিমা আর হাওয়া রানী একসঙ্গে পরিকল্পনা করল। তারা ঝড়ের রাজাকে ফাঁকি দিয়ে বাতাসের পথ ধরে পালিয়ে গেল। কিন্তু পালানোর সময় তারা ঝড়ের রাজাকে আটকানোর জন্য এক মেঘবন্দী বানালো, যাতে সে আর কখনো মেঘপুর আক্রমণ করতে না পারে। মেঘপুরের শান্তি ফিরে এলেও নীলিমার মনে সব সময় এক প্রশ্ন জাগত, ঝড়ের রাজ্য ছাড়াও কি আকাশে আরো কোনো রাজ্য আছে? একদিন সে তার বন্ধু হাওয়া রানীকে জিজ্ঞাসা করল, আমরা কি আকাশের আরো গভীরে যেতে পারি? নেওয়ায় হাওয়া রানী বলল, একটা পুরনো কিংবদন্তি আছে। আকাশের শেষ প্রান্তে নীলকণ্ঠ মহাসাগর নামে এক রহস্যময় জায়গা আছে, যেখানে রামধনুর সেতু ঝুলে থাকে। সেখানে গেলে হয়তো নতুন কিছু জানতে পারবে। নেওয়ায় নীলিমার মনে হলো এই রহস্যের সমাধান করতেই হবে। সে তার মেঘের নৌকা প্রস্তুত করল আর বন্ধুদের নিয়ে রওনা দিল এক নতুন অভিযানে। তারা দিনের পর দিন আকাশে ভেসে চলল। হঠাৎ তারা এক বিশাল জলপ্রপাত দেখতে পেল, যা আকাশ থেকে নেমে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছিল। এই ছিল নীলকণ্ঠ মহাসাগর। নেওয়ায় এখানে ছিল বিশাল নীল জলের ঢেউ, আর রামধনুর সেতুর ওপরে উড়ছিল রূপালী পাখির ঝাঁক। কিন্তু হঠাৎ এক অদ্ভুত কিছু ঘটল। এক দৈত্যাকার মেঘদান জল থেকে উঠে। তার নাম ছিল বর্ষণরাজ। সে ছিল মহাসাগরের রক্ষক। বর্ষণরাজ বলল, এই মহাসাগরের রহস্য জানতে হলে তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নেওয়াইন প্রথম পরীক্ষা, রামধনুর 7টি রঙের সিঁড়ি পার হতে হবে, যেখানে বাতাসের ঝড় ছিল ভয়ঙ্কর। নেওয়াইন দ্বিতীয় পরীক্ষা, বর্ষার মুক্তা সংগ্রহ করতে হবে, যা শুধুমাত্র সবচেয়ে সাহসী মানুষের হাতে ধরা দেয়। নেওয়াইন তৃতীয় পরীক্ষা, আকাশের সঙ্গীত বাজিয়ে প্রমাণ করতে হবে যে সে প্রকৃত পরীর কন্যা। নেওয়াইন নীলিমা ধৈর্য ধরে সব পরীক্ষা পার করল। শেষ পরীক্ষায় সে মেঘপুরের জাদুর বাঁশি বাজাল আর আকাশ ভরা নক্ষত্ররা নাচতে শুরু করল। নেওয়াইন বর্ষণরাজ খুশি হয়ে বলল, তুমি প্রকৃত রাজকন্যা, জ্ঞান ও সাহস তোমার সঙ্গী। নীলকণ্ঠ মহাসাগরের জ্ঞান তোমার জন্য উন্মুক্ত। নীলিমা যখন ফিরে এলো, তখন সে আকাশের সব রহস্যের গল্প শোনাল। মেঘপুরের মানুষ তাকে নতুন নাম দিল, নীলরানী। নেওয়ায় এরপর থেকে মেঘপুর শুধু মেঘের রাজ্য ছিল না, এটি হয়ে উঠল এক নতুন জ্ঞানের কেন্দ্র, যেখানে সবাই মিলে আকাশের রহস্য আবিষ্কার করত।